হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজ হচ্ছে আমরা 3.2 শুরু করব, যেটা হচ্ছে চ্যাপ্টার 3 এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো আমরা ক্লাসটা ডিরেক্ট শুরু করে দিই। তো আমরা হচ্ছে প্রথম যেটা দেখছিলাম যে 3.1 এ হচ্ছে স্কয়ার দিয়ে দেখছিলাম। আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্র দিয়ে যদি দেখি, তাহলে এখানে হচ্ছে a প্লাস বি টু দি পাওয়ার n কে যদি আমরা ধরি, তাহলে এখানে দেখো কি হবে। আমরা n এর মান যদি 0 নেই, 1, n equals to 1, এটা তোমাদেরকে সেদিন আমি দেখিয়েছিলাম প্রথম ক্লাসে। যারা একটু বুঝতে চাও প্রথম ক্লাসটা দেখে নিও। 3 3 1 1। তাহলে দেখো তো, দেখো তো তাহলে আমার a প্লাস বি, এন এর মান কি, কিউব আসছে, মানে 3 আছে। তাহলে এখানে কি আসবে, প্রথমে পাওয়ারটা বাড়বে, প্রথম পদের পাওয়ারটা বেশি থাকবে, তারপর এক এক করে কমতে থাকবে, আর এটার পাওয়ার, পরের পাওয়ারটা 0 থেকে শুরু হবে। তারপর হচ্ছে 3, এই যে 3, এখানকার 3 বসলো, a স্কয়ার b টু দি পাওয়ার 1 প্লাস 3a1 b স্কয়ার প্লাস a এখানে 0 হয়ে যাবে, b হচ্ছে কিউব। তাহলে দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আবার a মাইনাস b হোল কিউব। একইভাবে তোমরা এখানে এইভাবে বের করে নিবা, বের করে দেখবা, এই যে এখানে এইভাবে মাইনাস b করবা, বুঝতে পারছো? এভাবে করে দেখবা, বসায় দেখবা যে তোমাদের মানটা সেম চলে আসবে এইটার মতো, 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে? তাহলে আমরা এই সূত্রগুলা, মেইন সূত্র হচ্ছে আমাদের দুইটা, এই দুইটা আমরা প্রমাণ করতে পারছি। তো আমরা হচ্ছে একটু লিখে নিই সূত্রগুলো আমাদের। ঠিক আছে? এখানে সূত্রগুলো আমরা লিখে ফেলি। a মাইনাস a প্লাস বি হোল কিউব, প্রথম সূত্র আমাদের a কিউব মাইনাস প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আবার a মাইনাস b হোল কিউব, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। আচ্ছা, আমাদের মেইন সূত্র আমরা পেয়ে গেছি। এখন কিছু ব্যাপার আমাদেরকে দেখতে হবে, আরো কিছু সূত্র বের করতে হবে। দেখো, প্রথমে হচ্ছে প্রথম সূত্রটার দিকে লক্ষ্য করো। a প্লাস বি হোল কিউব, এটা সমান কি আছে, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, তাই না? আচ্ছা, আমরা এটা কিভাবে লিখতে পারি না, a প্লাস বি হোল কিউব, দেখো তো, a কিউব বি কিউবটাকে সামনে সামনে আনলাম, এখান থেকে 3ab কমন যায় না, যায় তো। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে? এটাকে আমরা এইভাবে মডিফাই করে লিখতে পারি। তাহলে আমরা এটাকে একটু মডিফাই করে এইভাবে লিখবো, a প্লাস বি হোল কিউব ইকুয়ালস টু a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab a প্লাস বি। ঠিক আছে? তারপর সেম ভাবে a মাইনাস বিটা আমরা কি লিখতে পারি, a মাইনাস বি হোল কিউব, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, রাইট? তাহলে এখানে আমরা কিভাবে লিখতে পারি, a মাইনাস বি হোল কিউব, a কিউব প্লাস, সরি সরি, এখানে মাইনাস বি কিউব ছিল না, আচ্ছা সরি, ভুলে এখানে প্লাস দিয়ে ফেলছি। আচ্ছা, এখানে মাইনাস বি কিউব, এখানে মাইনাস 3ab কমন যায় না, মাইনাস 3ab যদি কমন নেই তাহলে কি হয়, a মাইনাস বি, তাই না? তাহলে এটা এখানে যদি করি, a মাইনাস বি হোল কিউব, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। ঠিক আছে? হইল। আচ্ছা, এখন একটা ব্যাপার আছে, একটা জিনিস আমাদেরকে শিখতে হবে, একটু ম্যাথটা আমরা করি। ঠিক আছে? এখন দেখো, আবার ওইখান থেকে একটা জিনিস করা যায়, a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার
প্লাস বি কিউব। দেখো তো এ প্লাস বি হোল কিউব যেটা আছে, এ প্লাস বি হোল কিউব যেটা আছে, আর এখানে হচ্ছে কি আছে, এ কিউব প্লাস বি কিউব, তাই না? প্লাস 3ab ইন্টু এ প্লাস বি লিখলাম এমনি। এখন দেখো আমরা এটা এই পাশে নিয়ে আসবো, এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা আরেকটা সূত্র হয়ে গেল, ঠিক আছে? তাহলে এ কিউব প্লাস বি কিউব equals to a plus b whole cube minus 3ab into a plus b। এগুলা সূত্র আবার ভুলাই ফেলিও না। তারপর হচ্ছে সেম ভাবে a minus b whole cube equals to কি পাইছিলাম, a cube minus b cube minus 3ab into a minus b, রাইট? এটাই তো পাইছিলাম। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, a cube minus b cube a minus b whole cube, তাই না? a minus b whole cube, হ্যাঁ, a minus b whole cube আর প্লাস 3ab into a minus b, a cube minus b cube a minus b whole cube plus 3ab into a minus b। ঠিক আছে, হইলো। এখন আরেকটা জিনিস হচ্ছে আমাদেরকে বের করতে হবে, সেটা হচ্ছে এটা কিন্তু মান নির্ণয়ের সূত্র। আরেকটা আছে যেটা হচ্ছে আমরা কি করব জানো, ওইটা হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে বের করতে হবে। আমরা তাহলে এখান থেকেই দেখি, প্রথমটা থেকেই দেখি, ঠিক আছে? উৎপাদকে বিশ্লেষণের একটা সূত্র আছে এখানে, এ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু কি পাইছিলাম আমরা, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আচ্ছা দেখো তো এই দুইটা পদ থেকে কি কমন যায়, এ প্লাস বি নেই কমন, এ প্লাস বি, এ প্লাস বি আমরা কমন নিলাম, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে থাকতেছে কি, এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে তিনটা এ প্লাস বি আছে, তার মধ্যে একটা কমন নিছি, তাহলে কয়টা থাকবে, একটা থাকবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab, এখানে তো একটা ছিল, একটা কমন নিয়ে নিছি, তাহলে তো এখানে এটাই থাকলো। এখন এটাকে সূত্রে বসায় দাও, এ প্লাস বি সূত্র দিয়ে ভেঙে ফেলো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab, ঠিক আছে? এখন এখানে যোগ বিয়োগ করলে কি হবে, ক্যালকুলেশন করলে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউব। এটা হচ্ছে আমাদের উৎপাদকের সূত্র। এটার উপরে একটা ম্যাথ আছে আমাদের আজকে, ঠিক আছে? সেম আবার যদি দেখি, এ কিউব মাইনাস বি কিউব দিয়ে যদি দেখি, এ প্লাস মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। সেম ভাবে আবার এ মাইনাস বি কমন নিব, এ মাইনাস বি কমন নিলাম, তাহলে হচ্ছে a minus b whole square plus 3ab, a minus b a square minus 2ab plus b square plus 3ab, a minus b a square plus ab plus b square, a cube minus b cube, এটাই, ঠিক আছে? a cube minus b cube equals to a minus b into a cube minus plus a cube কেন দিছি আমি, আজব তো, এখানে a স্কোয়ার, সরি a স্কোয়ার, মাথা টাথা গেছে আমার, বি স্কোয়ার। আচ্ছা এখন আরেকটা জিনিস আমরা দেখবো, এখন যদি তিনটা পদ থাকে তাহলে কি করব। তিনটা পদেরটাও তোমরা বের করতে পারবে ইজিলি, কোনো সমস্যা নেই, জাস্ট একটু আর কি ভেজাল টাইপের, এটাই।
দেখো, মনে করো a প্লাস বি প্লাস সি হোল কিউব। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? a প্লাস বি একটা পদ নিলাম, এটা পদ বানিয়ে নিলাম, একটা সি, এটা হোল। a প্লাস বি সূত্রে ফেলে দাও, a প্লাস বি হোল কিউব প্লাস 3a স্কোয়ার বি, এটাকে বি ধরবো, এটাকে এ ধরলাম, পুরোটাকে প্লাস 3a প্লাস বি ইন্টু সি স্কোয়ার আসবে, আরেকটা হচ্ছে কি সি কিউব। বাকিটা তোমরা এখন নিজেরাই পারবা। এটা তাহলে কি লেখা আছে? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস 3a স্কোয়ার প্লাস 2ab b স্কোয়ার ইন্টু সি প্লাস 3ac স্কোয়ার প্লাস 3bc স্কোয়ার প্লাস সি কিউব, তাই না? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস 3a স্কোয়ার সি প্লাস 6abc প্লাস b স্কোয়ার সি প্লাস 3ac স্কোয়ার প্লাস 3bc স্কোয়ার প্লাস সি কিউব। এত কিছু এগুলা মনে রাখা লাগবে না, এগুলা একটু বের করে নেবে, কারণ এগুলা এত বড় জিনিস মনে রাখা সম্ভব না। তো আমরা মনে রাখতে যাব না, বুঝতে পারছো? অযথাই এই প্যারা নেওয়ার দরকার নেই। আবার অবশ্যই এখান থেকে শর্টকাট করলে আবার বের করে নিতে পারবা। দেখো, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এগুলো একটু আলাদা করে নিলাম, ঠিক আছে? আমি একটা মেবি মিস করছি। হ্যাঁ, এখানে এই যে বি কিউব দিতে ভুলে গেছি, প্লাস বি কিউব, ঠিক আছে? বি কিউব প্লাস সি কিউব, এই যে এখানে একটা দিতে ভুলে গেছি, এই যে প্লাস বি কিউব। আচ্ছা, এটা হইলো, এটা হইলো, এটা গেল। এখন দেখো, 3a স্কোয়ার বি, 3ab স্কোয়ার, a স্কোয়ার সি, abc, এটা এখনই নিব না। b স্কোয়ার সি, 3ac স্কোয়ার, 3bc স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা সবগুলা থেকে কি কমন নিতে পারি বলো তো? এখান থেকে আমরা এটা, এটা আর এটা থেকে আমরা কমন নিব 3a কমন নিতে পারি, ঠিক আছে? নিতে পারি, বাট আমার মনে হয় না আর দরকার আছে। অযথাই খালি এগুলো নিয়ে মনে অনেক কিছু মনে রাখতে হবে, এগুলোর কোনো দরকার নেই। আমরা ডিরেক্ট ম্যাথ শুরু করে দিই তাহলে। এখন ম্যাথের সময় আমরা করে নেব। আর যদি কেউ পারো তো গ্রুপে পোস্ট করে দিও যে এটা একটা সহজ টেকনিক বের করতে পারছি, তোমরা পোস্ট করে দিও তাহলে। আচ্ছা, তো আমরা শুরু করি। সেটা হচ্ছে ম্যাথ দিয়ে শুরু করলাম। 2x প্লাস 3y হোল কিউব, ঠিক আছে? আমাদের সূত্র মোটামুটি এইগুলোই, আর সূত্র লাগবে না। আচ্ছা, 2x প্লাস 3y কিউব। আচ্ছা, এটার আগে তোমাদেরকে না, আগে শুরু করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এগুলো। আচ্ছা, 2x প্লাস 3y হোল কিউব আমরা ডিরেক্ট সূত্রে ফেলে দিতে পারবো। 8x, ও 8x বলছে, 2x হোল কিউব প্লাস 3 2x স্কোয়ার ডট 3y প্লাস 3 2x প্লাস 3y হোল স্কোয়ার প্লাস 3y হোল কিউব, ঠিক আছে? তাহলে 8x কিউব প্লাস এখানে কত? 4, 4 3 12, 12 3 36, 36y x স্কোয়ার y প্লাস এখানে 9, 9 3 27, 27 আর 2 54, তাই না? টোয়েন্টি সেভেন ওয়াই কিউব, এটাই অ্যান্সার। এগুলো তোমাদের হচ্ছে ক নাম্বারে আসবে? আচ্ছা, আমি ক্যালকুলেটর নিয়ে আসি। ওকে, তো নেক্সট ম্যাথ হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড
ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস এক্স জেড এক্স প্লাস তো না মাইনাস মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা দেখো তো এটা কিসের সূত্রে পড়ে? এই সূত্রটাতে পড়তেছে না, কই গেল? এই সূত্রটাতে এই যে বসায় দাও। তাহলে এক্স কিউব প্লাস এটা কিসের সূত্র? মাইনাসের সূত্র, হ্যাঁ প্লাসের সূত্র এটা। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, সেম ভাবে ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস জেড কিউব প্লাস এক্স কিউব। তাহলে কি হচ্ছে? 2x কিউব প্লাস 2y কিউব প্লাস 2z কিউব বা 2x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব। এটা কমন নিয়ে নিলাম, এটাই অ্যান্সার। শেষ। তারপর আরেকটা ম্যাথ আছে, ম্যাথটা হলো 2x প্লাস 3y 2x প্লাস 3y মাইনাস 4z। এটা হচ্ছে কি হোল কিউব। তারপর কি বলছে? প্লাস প্লাস 2x মাইনাস আচ্ছা দেখি 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস 12x 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z হোল স্কোয়ার। আচ্ছা বুঝলাম। আচ্ছা আমাদের জন্য ইজি হয় অনেক একটা জিনিস, দেখো আমরা সবার আগে ভেঙে নিই তাহলে আগে পরে ভাঙতেছি। দেখো 2x প্লাস 3y মাইনাস 4z রাখলাম আমরা, আবার 2x মাইনাস 3y প্লাস 4z, দুটো কিন্তু আলাদা রাশি, এখানে আবার মিলাতে যাবে না তোমরা। এখন আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমাদের 12x 4x স্কোয়ার আছে না, এটাকে আমরা কি লিখতে পারি? 2x হোল স্কোয়ার লিখতে পারি না? আবার তাহলে এখানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে, তাহলে কি লিখতে পারি? 2x প্লাস 3y মাইনাস 4z। পারি না লিখতে? পারি তো। আরেকটা কি, আরেকটা হচ্ছে 2x মাইনাস 2x মাইনাস হয়ে গেল 2x মাইনাস 3y প্লাস 4z। ঠিক আছে, ম্যাথ তো হয়ে গেছে, ম্যাথ তো আর কিছু নেই, এটাই। ঠিক আছে, বাকিটা তোমরা করে নিবা, এখানে ইজি করে নিতে পারবা, এখানে একটু ক্যালকুলেশন করলেই তোমাদের হয়ে যাবে এটা। ঠিক আছে, এটাই এখানে ম্যাথটা। তোমরা একটু এটা বাসায় হোমওয়ার্ক করে ফেলবা, এটা হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের, এটা ইজি ম্যাথ। ঠিক আছে, এখন নেক্সট ম্যাথে যাই, সেটা হচ্ছে a প্লাস বি, a প্লাস বি কি a মাইনাস বি, a মাইনাস বি ইকুয়ালস টু কত? 5, ab ইকুয়ালস টু 36। তাহলে কি বলছে? a কিউব মাইনাস b কিউব ইকুয়ালস টু হোয়াট? আচ্ছা দেখো a কিউব মাইনাস b কিউব ইকুয়ালস টু কি লেখা যায়?
a মাইনাস বি হোল কিউব, ঠিক আছে না? a কিউব মাইনাস বি কিউব, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি না, a মাইনাস বি এর কত 5 কিউব প্লাস 3 ইন্টু 36, a মাইনাস বি কত, a মাইনাস বি 5, 125 প্লাস 9 সরি 36, 15 ইন্টু 36, 540, 665, এটাই অ্যান্সার। আবার দেখো x equals to দিছে 19, y equals to -12 হইলে 8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 5xy স্কোয়ার, 5xy স্কোয়ার আই গেস এটা বেশি আছে, 5x এটা প্রবাবলি 54 হবে, 54xy স্কোয়ার প্লাস 27y কিউব, ঠিক আছে, ইকুয়ালস টু কত হবে? দেখো এটাকে কিভাবে লিখতে পারি, 2x হোল কিউব প্লাস 2 ইন্টু 2x হোল স্কোয়ার, তাই না? লেখা যায় না এটাকে? এটাকে কিভাবে লিখতে পারি দেখো, আগে আমরা সূত্রে নিয়ে 8 কে আমরা 2 কিউব করতে পারি আর x কিউব, তারপর হচ্ছে 36 কে আমরা ভাগাই নেই 2 ইন্টু এই যে 2x আছে না, সূত্রে আমাদেরকে ফেলতে হবে, তাহলে x কে আমরা কি করতে পারবো, 2x হোল স্কোয়ারে লিখলাম 4, ঠিক আছে, 4 4 আর 2 কত 8, আমাদের লাগবে কত 36, তাই না? 36 লাগবে, হ্যাঁ 36, তাহলে এখানে কত লিখতে পারি 3, 3y, তাই না? প্লাস দেখো সেম ভাবে আবার, ও সরি এখানে 3 2 লিখছি কেন, দেখো 4 4 আর 4 ইন্টু 3 12, 12 3 36 মিলছে না, 36xy স্কোয়ার, আবার 54xy স্কোয়ার কে যদি আমরা ভাঙি কত আসবে 3, 3 আমরা বসাইলাম সূত্রের 3, তারপর হচ্ছে x, x কত 2x, 2x না, তারপর হচ্ছে তোমার এখানে আবার y কিউ, y এর এখানে কত 3y হোল কিউব, তাহলে দেখো 9 9 3 27, 27 2 54 ইন্টু 3y হোল কিউব, তাই না? এটাকে কিভাবে লিখতে পারি 2x প্লাস 3y হোল কিউব। এখন দেখো এখানে মান বসাও, x ইন্টু 2 ইন্টু 19, 2 ইন্টু 19 প্লাস 3 ইন্টু -12, এটার উপর হোল কিউব। দেখো ক্যালকুলেশন করো, 2 ইন্টু 19 কত আসতেছে 38 মাইনাস 36 হোল কিউব কত আসবে, দেখো 2 2 এর উপর কিউব 8, এটাই অ্যান্সার। সহজ না ম্যাথগুলো অনেক, শুধু একটু ভাঙাতে শিখতে হবে। তোমাদের এখানে আরেকটা একটু কনফিউজিং যেটা আছে সেটা আমি তোমাদেরকে এখানে করে দিব এখন। দেখো আজকে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে 3.2, এর পরের ক্লাসে হচ্ছে আমরা 3.3 আর 3.4 একসাথে করে ফেলবো, যেহেতু দুইটাই হচ্ছে উৎপাদকের চ্যাপ্টার। আচ্ছা 8a কিউব, 8a কিউব আগে দিছে কি a ইকুয়ালস টু যদি 15 হয়, 15 হলে 8a কিউব প্লাস 60 a স্কোয়ার প্লাস 150 a প্লাস 130 ইকুয়ালস টু 1। আচ্ছা এখন আমাকে বলো, আমি যে এখানে এটাকে আমি x ধরলাম বা এটাকে আমি y ধরলাম, x কিউব প্লাস x প্লাস ওয়াই হোল কিউবের সূত্রে আমি ফেলবো। আচ্ছা দেখো তো y কে যদি আমি করি ঘনমূল করি, আমি কি পাবো একটা পূর্ণ সংখ্যা পাবো? পাবো না তো, তাই না? এখন
এইরকম যদি ম্যাথ থাকে তাহলে আমরা কিভাবে করব? দেখো 1/3 এর কাছাকাছি কাছাকাছি এমন একটা পূর্ণ ঘনমূলক সংখ্যা আমার লাগবে। যেমন দেখো 125 যদি আমি করি, 125 করলে কি হবে? 125 করলে আমি ওটাকে যদি ঘনমূল করি তাহলে হচ্ছে আমার 5 আসবে, রাইট? আমার তাহলে 5 আমি আনতে পারবো, কিন্তু আমার কত 5 বেশি থাকতেছে। 130 কে যদি আমি ভাঙি, 125 125 যোগ 5, তাই না? তাহলে আমি কত 130 পাবো। তার মধ্যে কি 125 হচ্ছে কি আমার, বলতো? 125 হচ্ছে আমার একটা পূর্ণ ঘনমূল সংখ্যা। আবার 8 কে তো এখানে আমি পাচ্ছি। এখন তাহলে আমরা একটু ম্যাথটা করে দেখি। দেখো 8 কিউবকে আমরা 2a হোল কিউব লিখতে পারি, তাই না? এখন সূত্রে আমরা 3 বসাইলাম, 2a হোল স্কয়ার ইন্টু 5। দেখো কত আসলো? এখানে হচ্ছে 4, 4 আর 3 12, 12 আর 5 60। আমাদের এটার কাজ শেষ। এখন পরেরটাতে যাব আমরা। পরেরটাকে 3 ইন্টু 2a 6। এখন আমাদের তো সূত্রে এমনিতেই 5 স্কয়ার বসাইতে হবে। দেখো মিলে গেছে। তোমার এখানে হচ্ছে 25, 25 আর 6 কত? 150 প্লাস এখানে কত লেখা যায়? 125 কে 5 কিউব লিখতে পারি আমরা, পাই না? তাই তো 125, 125 আমার এখনো কত বেশি লাগবে? 5 এখনো আমার বাকি আছে, আমরা 5 এখানে বসাই দিলাম। দেখো এটা সুন্দর একটা সূত্রের মধ্যে পড়ে গেছে। এটা এই যে এতটুকু অংশ পড়ছে না? এটাকে আমরা তাহলে কি করব? 2a প্লাস 5 হোল কিউব লিখতে পারি না? আর এটাকে 5a বাই রাখলাম, ঠিক আছে? এখন এর মানটা আমরা বসাই দিই, 2 ইন্টু 15 প্লাস 5 হোল কিউব প্লাস 5। তাহলে হচ্ছে এখানে কত? 30, 35। 35 এর কিউব দাও। দিত না? ইকুয়ালস টু 15, হ্যাঁ, প্লাস 5। তাহলে 42,880, এটাই অ্যান্সার। ঠিক আছে? আই হোপ তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো আমরা এই ম্যাথটা বুঝতে পারলাম। এখন আমরা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ করতে যাব, খুবই ইম্পর্টেন্ট। এটাতে তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো। যদি প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড হয় এটা তোমার কোয়েশ্চেনে দিবেই, যদিও বা এটা এখন দিলে সোজা হয়ে যাবে। a প্লাস বি ইকুয়ালস টু m, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু n, আবার a কিউব প্লাস b কিউব ইকুয়ালস টু p কিউব হলে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়ালস টু 3mn। এই ধরনের ম্যাথে ভাইয়া আমরা করব হচ্ছে রাইট হ্যান্ড সাইড থেকে আমরা ক্যালকুলেশন করব, তাহলে আমাদের ম্যাথটাও ছোট হবে, ক্যালকুলেশন করতে অনেক ইজি হবে। আমরা দেখি তাহলে। দেখো রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করলাম। রাইট হ্যান্ড সাইডে কি আছে? 3mn, তাই না? m আর n এর মানটা বসায় দাও। 3a প্লাস b ইন্টু n এর মান কত? a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন দেখো আমি এটা গুণ করে দেই, তাহলে এটার a কিউব আসবে, আবার a স্কোয়ার b আসলো, তাই না? সেম ভাবে বি স্কোয়ার এ প্লাস বি কিউব আসছে। আচ্ছা, এখন দেখো আমি এটা এ করে দিই, গুণ করে দিই। 3a কিউব প্লাস 3b কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, তাই না? দেখো
আমার এখানে আছে কি, লেফট হ্যান্ড সাইডে আমাকে আনতে হবে এন কিউব, তার মানে এ প্লাস বি একটা আমাকে আনতে হবে, ওইটা বাদ দিলাম, ওইটা আমি এখনো বুঝতেই পারতেছি না কেমনে আনবো। এখন দেখো টু পি কিউব, টু পি কিউব আছে না, আমার কাছে এ কিউব প্লাস বি কিউব আছে, আমাকে আনতে হবে কি টু পি কিউব। আমার কাছে আছে কয়টা, থ্রি এ কিউব থ্রি বি কিউব, তাহলে আমি দুইটা নিব আর একটা একটা করে বাদ দিব। দেখো তাহলে এইভাবে লিখতে পারি না আমি, টু এ কিউব প্লাস টু বি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস এ কিউব প্লাস বি কিউব, লিখতে পারি না? তাহলে দেখো টু, এখানে এ কিউব প্লাস বি কিউব, এখানে একটা জিনিস দেখো তো, আমি যদি এভাবে সাজাই লিখি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা আরেকটা সূত্রে পড়ছে না? পড়ছে তো। তাহলে দেখো এখানে আমি এটাকে কি লিখতে পারি, টু পি কিউব এ কিউব প্লাস বি কিউব, কত মান পি কিউব, টু পি কিউব, তারপর হচ্ছে এখানে প্লাস দিলাম, দেখো এ কিউব প্লাস বি কিউব, এটাকে কি লেখা যায়, এ প্লাস বি হোল কিউব, তাই না? তাহলে এটাকে কি লেখা যায়, এ প্লাস বি এর মান কত এম, তাহলে এম কিউব প্লাস টু পি কিউব, মিলছে? মিলছে। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদেরকে কি দেখাতে বলছে, শো। ঠিক আছে, এটাই হচ্ছে, এটাতে তোমরা একটা স্টার মার্ক দিয়ে রাখো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আচ্ছা, তোমাদেরকে এখন আমি একটা বিশেষ টাইপের জিনিস দেখাবো, তারপর হচ্ছে ম্যাথে যাবো। আচ্ছা ভাইয়া, দেখো তো, আমরা হচ্ছে এ প্লাস বি স্কোয়ারের জিনিসটা জানি, যে এ প্লাস বি স্কোয়ার আমরা সূত্র জানি, ঠিক আছে? এ প্লাস বি এর হোল কিউবের সূত্র জানি, তাই না? এ প্লাস বি টু দি পাওয়ার ফোর, এটা আমরা দুইবার স্কোয়ার করে নিতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? করতে পারি। এ প্লাস বি টু দি পাওয়ার ফাইভ তাহলে কিভাবে বের করবো ভাইয়া? এ প্লাস বি সেম ভাবেই করতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার, সেম। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখো, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে পারি, তাই না? এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে পারি, সূত্র আমাদের জানা, তাই না? তারপর হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর আমরা কিভাবে বের করতে পারবো, এ স্কোয়ার এর হোল স্কোয়ার করে প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার করে, তাই না? কিন্তু ভাইয়া এ টু দি পাওয়ার ফাইভ প্লাস বি টু দি পাওয়ার ফাইভ আমরা কেমনে বের করব? আমরা তো এটা কিছু জানি না, পারবো? আচ্ছা, তোমাদেরকে তাহলে দেখাই আমি একটা ব্যাপার। দেখো এ টু দি পাওয়ার ফাইভ বি টু দি পাওয়ার ফাইভ, আমরা একটু আগে দেখলাম কি, আমরা মনে করো এ টু দি পাওয়ার ফাইভ আছে না, এটাকে আমরা কি লিখতে পারি, এ কিউব ইন্টু এ স্কোয়ার, লিখতে পারি না এটাকে? আচ্ছা, তাহলে দেখো আমাদের এ টু দি পাওয়ার ফাইভ প্লাস বি টু দি পাওয়ার ফাইভ বের করতে হবে, এটাকে আমরা কিভাবে বের করব? তাহলে আমরা সেম ভাবে এইভাবে বের করতে পারি না, দেখো যে এ কিউব প্লাস বি কিউব নিলাম, কিউব কিউব নিয়ে নিলাম, এখন আমাকে এখানে ফাইভ করতে হবে, এই কিউবটাকে আমাকে ফাইভ বানাইতে হবে। কিভাবে করব, এই স্কোয়ার যদি গুণ দেই তাহলে এখানে ফাইভ আমি পেয়ে যাচ্ছি, পাচ্ছি না? আবার এখানে হচ্ছে বি স্কোয়ার আমি নিলাম, তাহলে এখানে আমি হচ্ছে বি টু দি পাওয়ার ফাইভ পেয়ে যাচ্ছি, তাহলে আমার এটা মিলে যাচ্ছে, তাই না? আমার এটা মিলে যাচ্ছে। থামো, তোমাদেরকে আমি দেখাই আর একটু ক্লিয়ার করে। দেখো আমাকে হচ্ছে এ টু দি পাওয়ার ফাইভ আর বি টু দি পাওয়ার ফাইভ আনতে হবে, আমি কি করতে পারি, এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে পারি না? আমার হচ্ছে
আমি করতেছি এমনি, দেখো a টু দি পাওয়ার 5 পাবো, b টু দি পাওয়ার 5 পাবো, আমাকে a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 আনতে হবে। এটা ইকুয়ালস টু কত হবে, এটা আমাদেরকে বের করতে হবে, তাই না? দেখো এই দুইটা আমি যদি গুণ করি তাহলে আমি একটা বিশাল বড় জিনিস পাবো, রাশি পাবো, যেটার মধ্যে হচ্ছে আমি a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 5 পাবো। তাহলে দেখো আমি কি বলতেছি একটু বুঝো, তোমরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। a টু দি পাওয়ার 5, আবার এটাকে যদি এ করি তাহলে a স্কয়ার b কিউব প্লাস এখানে হচ্ছে a কিউব b স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 5। পাইছি না ভাইয়া? a টু দি পাওয়ার 5 আর b টু দি পাওয়ার 5 পাইছি না আমরা? পাইলাম তো। তাহলে দেখো a কিউব প্লাস b কিউব, a স্কয়ার প্লাস b স্কয়ার, a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5। দেখো তো এখান থেকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার কমন নিতে পারি না? a স্কয়ার b স্কয়ার কমন নিতে পারি। তাহলে কি হবে, a প্লাস b আসবে আমাদের, আসবে না? আসলো। দেখো এখন আমাকে বলছে a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 শুধু বের করতে হবে। তাহলে কি করব, a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 আমরা ওইটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে a কিউব প্লাস b কিউব, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার ইন্টু a প্লাস b। আমরা পাইলাম না, এটা বের করতে পারলাম না। এটাও একটা সূত্রের মতো হয়ে গেল। তোমরা a কিউব প্লাস b কিউবের সূত্র জানো, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র জানো, জানো না? জানো তো। তাহলে আমরা এইভাবে a টু দি পাওয়ার 5 এর জায়গায় আমরা a টু দি পাওয়ার 7 বের করতে পারবো, a টু দি পাওয়ার 7 প্লাস b টু দি পাওয়ার 7 পারবো। তারপর হচ্ছে a টু দি পাওয়ার 9 তো আমরা এমনি বের করতে পারবো, a টু দি পাওয়ার 11 প্লাস b টু দি পাওয়ার 11 বের করতে পারবো, a টু দি পাওয়ার 13 প্লাস b টু দি পাওয়ার 13 এভাবে বের করতে পারবো, পারবো না? সেম প্রসেসে আমরা শুধু মিলাই দেখবো যে দুইটা রাশি যদি আমরা গুণ করি, মনে করো x প্লাস ওয়াই আর এ মানে একটা হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4, এটা দুইটা মিলে আমাদের আসতেছে নাকি, তাইলেই আমাদের হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এখন আমরা দেখবো কোনটার মান আছে, আমরা সেই হিসাবে এটা বের করে নেব। ঠিক আছে? আচ্ছা, হয়তো তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি আশা করি। যদি বুঝতে না পারো আমাকে আমাদের গ্রুপে তোমরা পোস্ট করবা, আমরা প্রয়োজনে ওটার জন্য আলাদাভাবে আরেকটা ট্রিক্স ভিডিও বানাই ফেলবো। ঠিক আছে? তো আমরা এখন ম্যাথটা করি। আমাদেরকে একটা ম্যাথ দিছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু কত, 5, xy ইকুয়ালস টু 6 হলে এক নাম্বার ম্যাথ 2x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু হোয়াট। দুই নাম্বার ম্যাথ দিছে x কিউব মাইনাস y কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু হোয়াট। আবার তিন নাম্বার কি দিছে, এই যে x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু হোয়াট। এক নাম্বারটা তোমরা নিজেরাই পারবা, এটা আমি আর করে দিচ্ছি না। দুই নাম্বারটা আমি করে দিই, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা হোমওয়ার্ক করবা, এটা ইজি ম্যাথ। ঠিক আছে? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটাকে সূত্রে ফেলো, আচ্ছা তার আগে হচ্ছে আমাদেরকে x মাইনাস ওয়াই এর মানটা বের করে নিতে হবে। x মাইনাস ওয়াই এর মানটা বের করে নিই। দেখো x প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, x মাইনাস ওয়াই এর মান কত হবে, এটাকে আমরা স্কয়ার করে দিই, x প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়ালস টু কত, 25। এখন এটাকে সূত্রে ফেলতে পারবো না, মাইনাসের সূত্রে নিয়ে আসতে পারবো না, x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy, 4xy ইকুয়ালস টু 25। তাহলে x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4 ইন্টু 6 ইকুয়ালস টু 25, x মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়ালস টু 1।
আর এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1। ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটাকে আমরা কিভাবে লিখতে পারি? অতএব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আমরা এই জায়গাটাও ব্যবহার করতে পারবো সুন্দর করে। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়ালস টু মাইনাস 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটাকে কিভাবে লিখতে পারি? এক্স মাইনাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy এক্স মাইনাস ওয়াই প্লাস 3 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। মান বসায় দাও। এক্স মাইনাস ওয়াই হোল কিউব এক্স মাইনাস ওয়াই 1 কিউব মাইনাস 3 ইন্টু 6 ইন্টু 1 প্লাস 3 এক্স প্লাস ওয়াই এর মান কত? 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6, তাই না? হিসাব করো। এখানে 18, এখানে 25, 12, 13, 39, 1 মাইনাস 18 প্লাস 39 কত আসবে? 40 থেকে 18 বাদ দিলে কত আসে? 40 থেকে 18 বাদ দিলে 22। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, এটাই আমাদের অ্যান্সার। এখন হচ্ছে আমাদের মেইন ম্যাথ, এক্স টু দি পাওয়ার 5 ওয়াই টু দি পাওয়ার 5 আমরা কেমনে বের করব? আচ্ছা, দেখো এক্স টু দি পাওয়ার 5 কে তো আমরা ডিরেক্ট বের করতে পারবো না, এক্স কিউব প্লাস ওয়াই কিউব। দেখো ডিরেক্ট ওই ম্যাথটাই দিয়ে দিছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 5 প্লাস প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 5, তাই না? গুণ করে দিলাম। এখন দেখো এখানে এক্স টু দি পাওয়ার 5 ওয়াই টু দি পাওয়ার 5 এটা রাখে দেই ঠিক মতো, মানে ওইটা এই পাশে নিয়ে আসতেছি, সম্পূর্ণটা মানে এ করে দিচ্ছি, উল্টে দিচ্ছি। প্লাস এক্স ওয়াই কমন নিতে পারি, এক্স প্লাস ওয়াই নিলাম, এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই। এখন এটা বের করতে পারবে না নিজেরা? এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান সূত্রে বসায় দিয়ে করে দিবা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা সূত্র বসায় দিয়ে করে ফেলবা। ইজি না? এখন তাহলে তোমরা এই মানটা পেয়ে যাবে। ঠিক আছে? এটাই হচ্ছে ম্যাথটা, এর উপরে আর কিছুই নেই। এখানে শুধু এ করে দিবে, এটা সূত্রে ফেলে দিবে। তাই কেমন? এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস, আমি করে দিই দেখো, 3xy এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস মাইনাস 2xy মাইনাস এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই। দেখো শেষ, ম্যাথ শেষ। মান বসাও। এক্স প্লাস ওয়াই হোল কিউব 5 হোল কিউব 5 কিউব 3 ইন্টু 6 ইন্টু 5 এক্স প্লাস ওয়াই 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6 মাইনাস এক্স ওয়াই 6 ইন্টু 5। ক্যালকুলেটরের ডিরেক্ট মান বসায় দাও, যেটা আসবে ওইটাই অ্যান্সার। 5 কিউব প্লাস 3 ইন্টু 6 ইন্টু 5, তোমরা একটু মিলাই নিও আমার সাথে সাথে করতে করতে। 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6 মাইনাস 6 ইন্টু 5,
2765। তোমরা একটু মিলাই নিও অ্যান্সারটা ঠিক আছে কিনা। ঠিক আছে, আচ্ছা আমরা শিখলাম এটা। এখন আরেকটা জিনিস, আর বেশি ম্যাথ নাই, আরো কিছু ম্যাথ আছে আর কি। দেখো এটা হচ্ছে x equals to x equals to √5 plus √3 হলে x cube plus 8x cube equals to what? আচ্ছা তো দেখো আমার এখানে 8 কে আমরা দেখো তো 8x কিউব কে আমরা কিভাবে লিখতে পারি? 1/x কিউব লিখতে পারি না, ইনটু 8 এভাবে লিখতে পারি না, পাই তো। আচ্ছা আমাদের দেওয়া আছে কি x ইকুয়ালস টু √5 প্লাস √3, এটা আরেকটা টাইপের নিয়ম, আরেকটা টাইপের ম্যাথ। ঠিক আছে, দেখো x কে যদি আমি উল্টাই দেই 1/x করি, তাহলে এটা উল্টে যাবে না, 1/√5 প্লাস √3। এটা বেখাপ্চা দেখাচ্ছে না? এমনি এমনি হিসাব করতে পারবো? সম্ভব না। এমনি কেমনি হিসাব করবো? অনেক প্যারা খেতে হবে। তাহলে দেখো আমরা কি করতে পারি, এটাকে আমরা অনুবন্ধী, এটার অনুবন্ধী মানে এই দুইটার মাঝে যে চিহ্নটা থাকবে সেটার বিপরীত চিহ্নের রাশি দিয়ে আমরা গুণ করব। সেটা হরকেও লবকেও গুণ করব, হরকেও গুণ করবো। লাইক এমন √5, একটা জিনিস খেয়াল রাখবা, যেটা বড় সেটা সামনে রাখবা, √3, √5 প্লাস √3, √5 মাইনাস √3। ঠিক আছে, দেখো √5 মাইনাস √3 এখানে কিভাবে লিখতে পারি আমরা? দেখো √5 স্কয়ার মাইনাস √3 স্কয়ার লিখা যায় না? যায়। তাহলে হাফ ইন্টু √5 মাইনাস √3 লিখতে পারি আমরা, পারি তো? আচ্ছা এখন দেখো অতএব 8x, 8x কিউব, ও তাহলে দেখো 8x কিউব বলছে না, তাহলে এখানে আমরা কি এটা কি 2 ডিভাইডেড বাই x হোল কিউব করতে পারি। তাহলে আমরা এখানে 2 নিয়ে আসি, দেখো 2 নিয়ে আসলাম, 2 নিয়ে আসলে আমাদের 2টা চলে যাবে, তাহলে √5 মাইনাস √3, 2টা ওই পাশে গুণ হয়ে, আচ্ছা তোমাদেরকে দেখাই দিই নাহলে পরে আবার ভুল করবো। দেখো তাহলে এটা কি লেখা যায়? √5 মাইনাস √3 লেখা যায় না? যায়। এখন ম্যাথ আমাদের শেষ। ঠিক আছে, ম্যাথ আমাদের শেষ। তাহলে কি লিখতে পারি? অতএব x কিউব প্লাস 8/x কিউব ইকুয়ালস টু কি লিখতে পারবো? দেখো এটাকে আগে একটু সাইজ করে নিই, 2x 2/x হোল কিউব, তাহলে x প্লাস 2/x হোল কিউব প্লাস 3x ইন্টু 2/x, x প্লাস 2/x, তাই না? লেখা যায়। তাহলে এখন দেখো x এর মান আমরা বসাই দিই, √5 প্লাস √3 প্লাস √5 মাইনাস √3 হোল কিউব প্লাস x কাটা 6, সেম √5 প্লাস √3 প্লাস √5 মাইনাস √3, তাই না? এটা একটু নিচে লিখি আমি, দেখো √3 কাটা চলে যায়, তাহলে 2√3 হোল কিউব। তারপর দেখো এখানে √3 কাটা চলে যায়, 2√5, তাহলে 6√5, তাই না? 6√5। দেখো এখানে 8 ইন্টু 3 ইন্টু √3 আসবে, কেমনে আসলো আমি তোমাকে বুঝাই। √3 মানে কি? √3 হোল কিউব মানে কি? 3√3 না? 3√3 মানে কি? √3 মানে কি? 3√3। দেখো কেমনে আসতেছে, √3 √3 √3, দেখো
এটা গুণ করলে 3 আর একটা শুধু থাকতেছে 3 এটাই। তাহলে প্লাস 6√5। √3 কেন আসলো? √5 তো এটা, সরি √5। তাহলে হচ্ছে 24/30√5, এটাই অ্যান্সার। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা সূত্রগুলো মিশাই দিই, এটা বারবার সমস্যা করতেছে, বোর্ডের মধ্যে অনেকটা জায়গায় নিয়ে রাখছে। দেখো আরেকটা ম্যাথ আছে ওই রকম সেম, a ইকুয়ালস টু √3 প্লাস √2 হলে a কিউব প্লাস 1/a কিউবের ইকুয়ালস টু, দেখাইতে বলছি কি 18√3। সেম ভাবে a ইকুয়ালস টু √3 প্লাস √2, তাহলে 1/a যদি করি তাহলে 1/√3 প্লাস √2, অনুবন্ধী দিয়ে গুণ দিব, √3 মাইনাস √2, √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2, তাই না? তাহলে √3 মাইনাস √2, তাহলে √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, তাহলে √3 মাইনাস √2। দেখো এখানে 3 আসবে, এখানে 1 আসবে, -2 থাকবে, -1, এটা চলে আসলো। এখন দেখো আমার প্লাসের সূত্র বসবে, তাহলে আমরা আগেই a প্লাস 1/a টা বের করে নিই, তাহলে আমার ওইখানে হিসাব করতে সুবিধা হবে, গ্যাঞ্জাম লাগবে না। তাহলে দেখো কি আসতেছে, √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, কত আসবে? 2√3। তাহলে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়ালস টু কি লিখতে পারি? a প্লাস, আমাদেরকে তো a বের করতে হবে, আমাদেরকে তো অন্য কিছু বের করতে হবে। লেফট হ্যান্ড সাইড, a কিউব প্লাস 1/a কিউব, a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3a 1/a, a প্লাস 1/a লিখতে পারি না? পাই তো, পারি। তাহলে কি করা যায়? a প্লাস 1/a হোল কিউব, দেখো 2√3 হোল কিউব মাইনাস a কাটা 3 ইন্টু 2√3, 2√3 হোল কিউব, তাহলে হচ্ছে এখানে 8 8 আর 3 24, 40√3 মাইনাস 6√3। আচ্ছা, আমরা কি সামনের ম্যাথে ভুল করছি? ওহো, আমরা একটা ভুল করছি রে, হচ্ছে 18√3। আচ্ছা, ওইখানে আমি সূত্র বসাইতে ভুল করছিলাম, ওইখানে আমি মেবি প্লাস দিয়ে ফেলছিলাম এই জায়গায়, প্লাসের কারণে আমাদের ভুল হয়ে গেছিল। ওইটা হচ্ছে লাস্টে এরকম হবে, তোমার x প্লাস 2/x হোল কিউব প্লাস 3 ইন্টু, এখানে প্লাস দিয়ে করছিলাম, এখানে প্লাস হবে না, এই জায়গাটা মাইনাস হবে, এর আগের ম্যাথটাতে, বুঝতে পারছো? একটু চেক করে নিও তোমরা, আমার একটু ভুল হয়ে গেছে, সরি এটার জন্য। আজকে যে কি হয়েছে না, এত যে ভুল পড়াচ্ছি কেন আজকে। আচ্ছা দেখো, এটা তখন ওইখানে কি ছিল, আমাদের ওইখানে সেমই ছিল, এখানে 2√3 হোল কিউব মাইনাস 3, এটা 6√3, এটাও 18√3 আসতো, বুঝতে পারছো? আমি একটু ভুল করে ফেলছি, তো তোমরা একটু চেক করে নিও, ওই জায়গায় ঠিক করে নিও, মনে হচ্ছিল কিছু একটা ভুল করছি আমি। নেক্সট টাইম দেখি একটু আমাকে কেয়ারফুল থাকতে হবে, আমি বেশি ভুল করতেছি ইদানিং। আচ্ছা দেখো, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হলে, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, a কিউব, 1 নাম্বার ম্যাথ, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা না? হ্যাঁ, ইকুয়ালস টু 3abc। আর 2 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে বি প্লাস সি ডিভাইডেড বাই 3bc, এটা স্কোয়ার প্লাস সি প্লাস এ,
ও 3ab, সরি। আচ্ছা, এক নাম্বারটা দেখি আগে। দেখো এখানে কি বলছে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, তাই না? তার আগে আমরা একটা কাজ করে নেব, আমাদের দেওয়া আছে কি, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে আমাদের 0, তাহলে হচ্ছে a প্লাস বি ইকুয়ালস টু মাইনাস সি, লিখতে পারি না? পারি তো। আমরা এটাকে হোল কিউব করে দিই, হোল কিউব করে দিলে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো a প্লাস বি হোল কিউব করে দিলাম, মাইনাস সি করলাম। এটাকে কিভাবে লেখা যায়, a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব, না এভাবে করবো না, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab a প্লাস বি, লিখতে পারি না? এটার উপরে তো কিউব আছে, মাইনাস সি কিউব, এটাকে লেখা যায়। আচ্ছা, a কিউব প্লাস বি কিউব, দেখো আমরা মাইনাস সি কিউবটাকে যদি এই পাশে নিয়ে আসি, সি কিউব, আর এটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো, মাইনাস 3ab a প্লাস বি। আবার দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু, দেখো মাইনাস 3ab আছে, a প্লাস বি কত পাইছিলাম, a প্লাস বি মাইনাস সি ছিল না, a প্লাস বি মাইনাস সি ছিল, তো মাইনাস সি এর মানটা বসায় দাও, এই মানটা। তাহলে হচ্ছে কি, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু কি, 3abc। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমাদের কি বলে, এটা দেখাইতে বলছে, তো প্রুভড লিখে দিলাম। ঠিক আছে, দেখো এই মানটা কিন্তু এখন আমাদের একটু দরকার, এই মানটা আমাদের লাগবে, অর্থাৎ আমাদের এক নাম্বারটা আমরা মুছে ফেলবো না, এক নাম্বারটা আমাদের একটু দরকার, একটু তোমরা দেখিও। তো আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে যাই। 2 নাম্বার হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার 3bc, তাই না? আচ্ছা, আমরা এখন আগে একটা কাজ করব। দেখো আমাদের কি কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে a প্লাস বি আমরা লিখতে পারি মাইনাস সি, একটা লিখতে পারলাম। বি প্লাস সি কে সেম ভাবে আমরা লিখতে পারি না মাইনাস এ, পাই তো। আবার সেম ভাবে কি তোমার a প্লাস সি কে আমরা লিখতে পারি মাইনাস বি, তাই না? সি প্লাস এ বা a প্লাস সি একই জিনিস। আচ্ছা, এখন তাহলে লেফট হ্যান্ড সাইড হিসেবে আমরা যদি কল্পনা করি, আমাদের কি ওটার মান বের করতে বলছে? আচ্ছা, এটা ইকুয়ালস টু 1 দেখাতে বলছে। আচ্ছা, আমরা দেখাবো, সমস্যা নেই। বি প্লাস সি হোল স্কোয়ার 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার 3ca প্লাস a প্লাস বি হোল স্কোয়ার 3ab। দেখো তো, বি প্লাস সি, বি প্লাস সি মাইনাস এ লিখতে পারি, মাইনাস এ হোল স্কোয়ার 3bc লিখলাম, প্লাস সি প্লাস এ, আচ্ছা 3ca, আচ্ছা এইখানে সি প্লাস এ মাইনাস বি লিখতে পারি, মাইনাস বি হোল স্কোয়ার 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি হোল স্কোয়ার লিখতে পারি। মানটা বসাই দিচ্ছি আমরা 3ab। তাহলে এটা যদি আমরা লসাগু করি 3abc আসবে না? আসলো। এখন দেখো এখানে হচ্ছে a স্কোয়ার, আচ্ছা তোমাদেরকে আরেকটু ভেঙে দেখে, 3bc এটাকে কি a স্কোয়ার লেখা যায়, 3ca বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 3ab লেখা যায়, যায় তো। এবার এখানে দেখো এটাকে আমরা হচ্ছে কি করব, লসাগু করি, 3abc। দেখো এখানে 3bc আছে, 3bc আছে, a আমাদের থাকতেছে, তাহলে a স্কোয়ারের সাথে a গুণ হয়ে যাবে, a কিউব, সেম ভাবে বি কিউব প্লাস সি কিউব। দেখো তো এখন একটা জিনিস, আমরা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু কি পাইছিলাম, 3abc, বসায় দাও 3abc, পাইছি না 3abc? ম্যাথ শেষ। ঠিক আছে, শেষ ম্যাথ। আর কি কি বাকি, আচ্ছা আর একটু ম্যাথ বাকি আছে, একটু শেষ ম্যাথের দিকে এটা আমরা
দেখো পি মাইনাস কিউ মাইনাস আর, ও পি মাইনাস কিউ ইকুয়ালস টু আর হলে শো দ্যাট কি বলছে, পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়ালস টু 3p কিউ আর। আচ্ছা হ্যাঁ দেখো কি দেওয়া আছে, আমরা এখান থেকে সবকিছু নিয়ে আসতে পারবো, ইকুয়ালস টু আর দেওয়া আছে না, আমরা কি করব, হোল কিউব করে দিব, আর কিউব পাই গেছি। তাহলে পি কিউব, ও সরি, তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ, পি মাইনাস কিউ লিখতে পারি না, আর কিউব, তাই না, আর কিউব লিখতে পারি। দেখো পি মাইনাস কিউব পাই গেছি, মাইনাস কিউ কিউব পাই গেছি, এটা যদি আমি এই পাশে নিয়ে আসি মাইনাস আর কিউব, এটা ওই পাশে নিয়ে যাব 3p কিউ মাইনাস পি মাইনাস কিউ, তাই না। তাহলে হচ্ছে এখানে দেখো 3p কিউ আমরা জানি না, 3p কিউ আমাদের ওইখানেই ছিল, 3p কিউ, পি মাইনাস কিউ এর মান কত আর, তাহলে এই যে আর, অতএব পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়ালস টু 3p কিউ আর, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সলভড। ঠিক আছে, ইজি ম্যাথ, ইজি। বীজগণিতিক রাশি সব থেকে ইজি একটা চ্যাপ্টার, আর এখান থেকে সব সময় তোমার কোয়েশ্চেন হয়, তো এখান থেকে যদি তোমরা ভালো মতো করে করতে পারো এই চ্যাপ্টারটা থেকে তোমরা 10 মার্ক তুলে আনতে পারবে, খুব ইজি। তারপর দেখো 2x মাইনাস 2/x ইকুয়ালস টু 3 হলে কি বলছে, 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়ালস টু 63। দেখো আমরা এখান থেকেই সব নিয়ে আসতে পারবো, আমরা তো এতে করতে যাবো না। 2x মাইনাস 2/x ইকুয়ালস টু 3, তাই না। দেখো 2টাকে আমরা বাইরে নিলাম, x মাইনাস 1/x ইকুয়ালস টু 3 হইল। আচ্ছা দেখো এটাকে আমরা হোল কিউব করলাম, হোল কিউব করলে 8 আসবে 2 এর উপর কিউব, তাহলে 8 x মাইনাস 1/x হোল কিউব ইকুয়ালস টু 3 কিউব, তাই না, 3 কিউব। আচ্ছা 8 দেখো x কিউব মাইনাস 1/x কিউব লিখতে পারি না আমরা, পারি, মাইনাস এখানে আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই তাহলে আমাদের জন্য সুবিধা, 3x 1/x লিখতে পারি, x মাইনাস 1/x লেখা যায় না, সূত্র ইকুয়ালস টু, সূত্রগুলো মনে রাখতে হবে, সূত্র মনে না রাখলে এখানে ম্যাথ করতে পারবে না। দেখো 8 এখানে, তাই না। দেখো আমরা এইটা একটু একটু আমাদের কাজের জন্য ওই পাশে নিয়ে যাব, তারপরে আবার ব্যাক করবো, ঠিক আছে। আমরা এইটাকে পরে ব্যাক করে নিয়ে আসবো, এক্স কিউব মাইনাস 1/x কিউব মাইনাস 3 কেন নিয়ে আসবো আমরা দেখিও, এক্স মাইনাস 1/x এর মান কত, এখানে দেখো এক্স মাইনাস 1/x যদি আমরা দেখি তাহলে 3/2 আসবে, তাই না, 3/2 ইকুয়ালস টু 27/8। দেখো এক্স কিউব মাইনাস 1/x কিউব অলরেডি মান তোমার হাতে, 27 ডিভাইডেড বাই 8 প্লাস 9/2, দেখো ক্যালকুলেশন করো, 8 নিয়ে আসো, 8 তাই না, 27 প্লাস, তারপর দেখো এখানে হচ্ছে কত, 4 4 9 36, তাহলে কি, অতএব এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়ালস টু 63/8। এটাকে যদি আবার ক্যালকুলেশন করি, 8টাকে এই পাশে নিয়ে যাব আবার, তাহলে এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়ালস টু হচ্ছে 63। আই গেস তোমরা বুঝতে পারছো, এটাই অ্যান্সার, ঠিক আছে, এটাই অ্যান্সার। লাস্ট ম্যাথ আমাদের আজকের, লাস্ট ম্যাথ বলতে হচ্ছে এটা হচ্ছে আমাদের লাস্ট একটা সিকিউ, এটা বইয়ের ম্যাথ, আর এই সিকিউটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তো আমাদেরকে একটু ম্যাথটা করতে হবে, ঠিক আছে। x মাইনাস ইকুয়ালস টু √3 যদি হয়,
√3 হলে প্রথমেই বলছে এক এক্স স্কোয়ার মাইনাস √3x মাইনাস 1 ইকুয়ালস টু 1। 2 নম্বরে বলছে কি আমাদেরকে দেখাইতে হবে 23x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আমি 2 নাম্বার ম্যাথ দেখাবো না, 1 নাম্বারটা জাস্ট একটু দেখাই দিব। তোমরা 2 নাম্বার ম্যাথটা নিজেরা করবা, এটা ইজি ম্যাথ, এটা তোমরা শুরুতেও করছো। এটা তোমাদেরকে আমি এতে করাইছি, হচ্ছে 3.1 এ করাইছি। আর এখন হচ্ছে 3 নাম্বার ম্যাথটা করে দিব, x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6। এটাও তোমরা নিজেরাও করতে পারো, তারপরে করে দিচ্ছি। দেখো 1 নাম্বার দেখো x মাইনাস 1/x ইকুয়ালস টু √3। এখানে লসাগু করে দিলি x স্কয়ার x স্কয়ার মাইনাস 1 হয় না? দেখো এখানে 1 আছে, লসাগু x নিলাম, তাহলে x এ এখানে কি হয়ে যাবে x স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু √3। দেখো ম্যাথ শেষ। x স্কয়ার মাইনাস 1, x টাকে ওই পাশে নিয়ে যাও, √3x এটাকে এখানে নিয়ে আসো আর এটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে কি হবে x স্কয়ার মাইনাস √3x আর এটা ওই পাশে যদি নিয়ে যাই 1। এটাই অ্যান্সার, প্রুভড। ইজি না ম্যাথগুলো? 2 নাম্বার হোমওয়ার্ক। ফাক 2 নাম্বার হোমওয়ার্ক। 3 নাম্বার x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 6 আমি জাস্ট তোমাদেরকে ভাঙিয়ে দিব, বাকি কাজ তোমাদের। x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এটাকে কিভাবে ভাঙানো যায়? আমরা এখানে প্রথমে কিউবের সূত্রে ফেলবো, তারপর স্কয়ারের সূত্রে ফেলবো। তোমরা চাইলে তোমরা এইভাবেও করতে পারো, ঠিক আছে? বাট আমি করব হচ্ছে এইভাবে, আমার ক্যালকুলেশন ছোট করার জন্য। ঠিক আছে, এইভাবে করাটা বেস্ট। দেখো তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এখানে তো মাইনাস আসবে, মাইনাস ইন্টু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। ঠিক আছে, দেখো এখানে এবার সূত্রে ফেলা দিবা, x প্লাস 1/x করেই তো দিলাম তোমাদের, প্লাস আচ্ছা শেষই করে দিয়ে যাও 2x স্কয়ার x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x ডট 1/x। দেখো মান বসো, x মাইনাস 1/x ছিল, তাহলে তোমরা ওইভাবে মানটা বের করে নিবা। ঠিক আছে, তাহলে এখানে আমরা মাইনাসের মান নিব, মাইনাস প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, দেখো এটার মান কত ছিল, √3 স্কয়ার প্লাস 2 হোল কিউব মাইনাস 3 √3 স্কয়ার প্লাস 2, 9 প্লাস 2 হোল কিউব মাইনাস 3, 9 কেন দিচ্ছি এখানে, 3 প্লাস 2 হোল কিউব মাইনাস 3 প্লাস 2। ঠিক আছে, দেখো 5 125 মাইনাস কত হয় এখানে, 5 15 110, এটাই অ্যান্সার। তো তোমাদের এখানেই হচ্ছে আজকে থেকে আমাদের 3.2 শেষ। তোমাদের 3.1 3.2 এখানে আর কোনো রকম সমস্যা থাকার কথা না। তোমাদেরকে আমি সকল টাইপ দেখিয়েছি, সকল ধরনের ম্যাথ করিয়েছি। তোমাদের এরপরে যা যা ম্যাথ আছে তোমাদের কাজ হবে যে 3.2 সম্পূর্ণ যে অনুশীলনীটা আছে সেটা সম্পূর্ণটা তোমরা শেষ করে ফেলো। তারপর হচ্ছে 3.1ও আশা করি যে তোমরা করে ফেলেছো সম্পূর্ণ। এটা হচ্ছে 3.2 ছিল আজকে। তো এর পরের ক্লাসে হচ্ছে আমরা 3.3 আর 3.4 যেটা আছে একসাথে করব। সবসময় মনে রাখবা 3.3 যেটা 3.2 যেটা, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে সব থেকে বেশি তোমাদের জন্য ম্যাথ হবে।
আরেকটা হচ্ছে 3.5 এর একটা ম্যাথ আছে, ওটাই জাস্ট ইম্পর্টেন্ট, তার এর বাইরে ইম্পর্টেন্ট কোনো কিছু দেখি না, ওটাও তোমাদের ভালো করেই করে দিব, সমস্যা নেই। তো এই হচ্ছে আজকে তোমাদের 3.2। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা গ্রুপে পোস্ট করতে পারো, আর গ্রুপ বা পেজের লিংক তোমাদের আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর তোমাদের জন্য খুব শীঘ্রই হচ্ছে বিভিন্ন শর্টস আসতে যাচ্ছে তোমাদের বিভিন্ন ট্রিক্স নিয়ে, ম্যাথের ট্রিক্স নিয়ে, যেটা করলে তোমরা শিখে রাখলে তোমাদের এমসিকিউ সলভ বা কোনো ম্যাথ দেখে সাথে সাথে সেটা অ্যান্সার বলতে পারা, এগুলো ব্যাপার তোমাদের অনেক বেশি চলে আসবে তোমাদের মাঝে। তো আজকের ক্লাস এখানেই, দেখা হচ্ছে নতুন ক্লাসে।